প্রেসিডেন্টের আগের দিন কি পড়াচ্ছিলাম? 72 নম্বর আর্টিকেল, ক্ষমতার ক্ষমতা, তাই তো? ক্ষমতার ক্ষমতা কি পড়ে দিয়েছিলাম? কত প্রকারের ক্ষমতার ক্ষমতা আছে? হ্যাঁ, 5 প্রকারের ক্ষমতার ক্ষমতা আছে, তাই তো? কি কি? হ্যাঁ, কি কি রয়েছে? পার্ডন, সম্পূর্ণ ক্ষমতার ক্ষমতা। 72 নম্বর আর্টিকেল পড়ে দিয়েছিলাম আগের দিন, পার্ডন, সম্পূর্ণ ক্ষমা করবে। আর লঘুকরণ, লঘুকরণ মানে হ্যাঁ, নেচারের পরিবর্তন হবে কিন্তু টাইমের পরিবর্তন হবে না। তারপরে কি ছিল? পরিহার। পরিহারে কি হতো? টাইম চেঞ্জ হবে, নেচার পরিবর্তিত হবে। আর কি ছিল? প্রবিলম্ব। প্রবিলম্ব মানে হ্যাঁ, ফাঁসির সাজার ক্ষেত্রে ছিল। কিসের ক্ষেত্রে? ফাঁসির সাজার ক্ষেত্রে। আর কি ছিল? বিরাম, কিছু সময়ের জন্য শাস্তিকে মুলতবি করা, কিছু সময়ের জন্য শাস্তিকে মুলতবি করা। কোন ক্ষেত্রে? স্বাস্থ্য, স্বাস্থ্য সংক্রান্ত মামলায় যদি কোনো কিছু প্রবলেম হয়ে যায় তার জন্য কি করা হয়েছিল? যে কিছু সময়ের জন্য বিরাম দেওয়া হয়েছে। এই লঘুকরণকে বলা হয় কমিউটেশন। ইংরেজিতে কি বলি? কমিউটেশন। পরিহারকে রেমিশন। অবিলম্ব রিপ্রাইজ। বিরাম রেসপাইট। বিরাম কি? রেসপাইট। এগুলো পড়ে দিয়েছিলাম, আর্টিকেল 72 ছিল, তাই তো? আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা বেশি না ভারতের প্রেসিডেন্টের ক্ষমতা বেশি? ভারতের প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট এই ক্ষমতাগুলো করতে পারত, আর ভারতের প্রেসিডেন্ট এছাড়া কি পারত? কোর্ট মার্শাল করতে পারত, তাই তো? কোর্ট মার্শাল করতে পারত। এগুলো আগের দিন পড়ে দিয়েছিলাম। হ্যাঁ, শুধুমাত্র কোন ক্ষেত্রে শুধুমাত্র ফাঁসির সাজা দেওয়া যায় না এইসবের কোনটার ক্ষেত্রে? হ্যাঁ, পরিহারে। কোন ক্ষেত্রে? পরিহারে ফাঁসির সাজা দেওয়া যায়। পরিহারে কি করা যায় না? ফাঁসির সাজা দেওয়া যায় না, তাই তো? পরিহারে ফাঁসির সাজা দেওয়া যায় না। আর শুধুমাত্র ফাঁসির সাজার জন্য এটা কোথা থেকে নেওয়া হয়েছে? পার্ডন কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস এর সংবিধান থেকে। পার্ডন কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস এর সংবিধান থেকে। সেম রাজ্যপালের রয়েছে কত নম্বর আর্টিকেলে? 161। 161 নম্বর আর্টিকেলে রয়েছে, তাই তো? রাজ্যপাল কোন কোন ক্ষমতা দিতে পারবে না? ফাঁসির আর কিসের ক্ষেত্রে? হ্যাঁ, কোর্ট মার্শাল। ফাঁসি আর কোর্ট মার্শাল, এগুলো আগের দিন পড়ে দিয়েছি, তাই তো? আজকে পড়াবো ইমার্জেন্সি পাওয়ার কি রয়েছে। ইমার্জেন্সি মানে হচ্ছে জরুরি, তাই তো? তোমাদের যে কোনো সময় জরুরি প্রয়োজন পড়ে, সেই জরুরি কি কি ক্ষমতা রয়েছে সেগুলোর সম্বন্ধে আমরা জানবো। রাষ্ট্রপতির কাছে তোমাদের মৌলিক অধিকার দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, প্রপার তোমাদের মৌলিক অধিকার দেওয়া রয়েছে। সেই মৌলিক অধিকারের পরিবর্তে যখন জরুরি অবস্থা লাগু হয়ে যায় তখন মৌলিক অধিকার সমস্ত কিছু চলে যায়। মৌলিক অধিকার কি করে? জরুরি অবস্থায় চলে যায়। রাষ্ট্রপতিকে বলা রয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে তুমি জরুরি অবস্থা লাগু করতে হবে। এটা রাষ্ট্রপতিকে দেওয়া হলো কেন? শুধুমাত্র রাষ্ট্রপতিকে এটা দেওয়া হলো কেন জরুরি অবস্থা? সংসদকে দেওয়া উচিত, কারণ রাষ্ট্রপতি তো আমাদের কিছু কাজে আসে না। রাষ্ট্রপতি তো আমরা নির্বাচন করে কোথাও পাঠাই না। তাহলে শুধুমাত্র রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল। দিলে তো সংসদকে দিত, কারণ আমরা নির্বাচন করে কাকে পাঠাচ্ছি? সংসদকে। তো আমাদের অধিকার থাকবে না থাকবে না সেটা দেখার দায়িত্ব সংসদের। কিন্তু কে করেছে? রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। কারণ কি? দেখো, রাষ্ট্রপতি 365 দিনই থাকে। রাষ্ট্রপতি কি করে? 365 দিনই থাকে।
রায়সিনা পাহাড়ে রাষ্ট্রপতি ভবনে থাকে। কিন্তু এমএলএ এমপি যখন সেশন চলে, অধিবেশন চলে, সেই সময় শুধু থাকে সংসদে, আদারওয়াইজ কোনো সময় থাকে কি? বাড়ি আলু তুলছে কোন মন্ত্রী, কোন এমএলএ এমপি যে কাজ করতেছে, সংসদ না চলে চলে, সংসদ 3টে টাইম চলে, তাই তো? একটা ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত থাকবে বাজেট সেশনে, একটা হচ্ছে মে জুলাই আর অগাস্ট থাকবে কোথায়? বাদল সেশন, বা হচ্ছে তাকে আমরা কি বলি মনসুন সেশন। আর একটা থাকে কখন? উইন্টার সেশন, নভেম্বর ডিসেম্বর। আদারওয়াইজ টাইম তো ফাঁকা থাকে, কিন্তু এক সব সময়ের জন্য উপস্থিত থাকে। আর কেউ আক্রমণ করবে, বিদেশ থেকে আক্রমণ করবে, ইমার্জেন্সি লাগাতে হবে, সেটা কি তোমার সংসদ চলছে দেখে লাগাবে? তারা আক্রমণ করবে, কখন আক্রমণ করবে? যখন ইচ্ছা আক্রমণ করবে। তো যে ব্যক্তিটা সব সময়ের জন্য আছে, সেই ব্যক্তিটার উপর সেই ব্যক্তিটাকে দায়িত্ব দেওয়া হলো। বোঝা যাচ্ছে? ইমার্জেন্সি বোঝা যায় কি জিনিস? অর্থাৎ দেশে যখন কোনো বিপদ চলে আসে, সেই বিপদের সময় রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে যে তুমি কি করবে? ইমার্জেন্সি লাগু করবে, যে ভারতবর্ষে ইমার্জেন্সি চলছে। এই ইমার্জেন্সি 3 টাইপের। এই ইমার্জেন্সি কত টাইপের হয়? 3 টাইপের। ইমার্জেন্সি কত প্রকার? 3 প্রকার। ইমার্জেন্সি কত প্রকার? 3 প্রকারের ইমার্জেন্সি। কি কি রয়েছে? এক হচ্ছে ইমার্জেন্সিকে বলা হয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি। ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা। ন্যাশনাল মানে জাতীয়, ইমার্জেন্সি মানে জরুরি অবস্থা। একটা তো সারা ভারতে লাগু হবে, আর একটা স্টেট ইমার্জেন্সি। স্টেট ইমার্জেন্সি, একে বলা হয় প্রেসিডেন্ট রুল। একে কি বলি? প্রেসিডেন্ট রুল, রাষ্ট্রপতি শাসন। রাজ্য জরুরি অবস্থা বা রাষ্ট্রপতি শাসন। তিনে রয়েছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। তিনে কি রয়েছে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি, আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা 3 প্রকার রয়েছে, তাই তো? ন্যাশনাল ইমার্জেন্সি, জাতীয় জরুরি অবস্থা, স্টেট ইমার্জেন্সি, রাজ্য জরুরি অবস্থা, ফিনান্সিয়াল ইমার্জেন্সি বলো আর্থিক জরুরি অবস্থা। দেখো পুরো ভারতে যে ইমার্জেন্সিটা লাগু হয়ে যাবে সেটা কি হয়ে যাবে? ন্যাশনাল ইমার্জেন্সি। কোন রাজ্যের ক্ষেত্রে লাগানো হলে স্টেট ইমার্জেন্সি। হ্যাঁ, আর কখনো টাকার অভাব পড়ে গেল ভারতে, তখন কি হয়ে যাবে? ফিনান্সিয়াল ইমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। এর আর্টিকেল নাম্বার মনে রাখার কিছু দরকার নেই, 4 করে গ্যাপ থাকবে। কত কত গ্যাপ থাকবে? 4। এটা হচ্ছে 352, এটা 356, এটা 360। 352, 356, 360। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি 360। ন্যাশনাল ইমার্জেন্সি, স্টেট ইমার্জেন্সি, ফিনান্সিয়াল ইমার্জেন্সি। আমরা এক এক করে এবার ইমার্জেন্সি পড়ি। ন্যাশনাল ইমার্জেন্সি পড়বো। ন্যাশনাল ইমার্জেন্সি কত নম্বর আর্টিকেল? এটা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি কিভাবে লাগবে? যে শুধু তো ন্যাশনাল ইমার্জেন্সি বলে লেগে গেল এটা নয়। যখন দেখবে ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী 1975 সালে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইমার্জেন্সি লাগু দিয়েছিল, তার মানে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা ছিল বলে লাগিয়ে দিয়েছিল। তারপর থেকে কিছু কিছু সংশোধন হয়েছে, সংশোধনটা পরে বলবো কিভাবে লাগানো যায় দেখো। বুঝা যাচ্ছে তো? ধরো কেউ তোমার উপর আক্রমণ করছে। আক্রমণ আর যুদ্ধের মধ্যে পার্থক্য জানো? আক্রমণ মানে একজন তোমার উপর, তুমি ঠিক আছো, তোমার উপর আসছে আক্রমণ, তোমার উপর কি করছে? ধেয়ে আসছে, এটাকে বলা হচ্ছে আক্রমণ। তুমিও তার দিকে ধেয়ে যাচ্ছে, দুজনের মধ্যে হাতাপাই হয়ে গেছে, যুদ্ধ। আক্রমণ আর যুদ্ধ হয়ে যাচ্ছে, তার মানে বিদেশি আক্রমণ বা যুদ্ধ। বিদেশি আক্রমণ
বাকি যুদ্ধ। দেখো চাইনা, ধরো চাইনা গালওয়ান ঘাটিতে বা গালওয়ান উপত্যকায় আক্রমণ করে দিয়েছে, কারণ কি ভারত এখনো কিছু করেনি, আক্রমণ করেছে তারা। আর ভারত যখন পাল্টা জবাব দিতে যাবে তখন কে যাবে? সেক্ষেত্রে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হবে না। যদি ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে তোমার প্রথম জিনিস হচ্ছে তোমার মৌলিক অধিকার নষ্ট হয়ে যাবে। কি চলে যাবে? মৌলিক অধিকার কিছুই থাকবে না। ন্যাশনাল ইমার্জেন্সিতে মৌলিক অধিকার থাকে না, তো মৌলিক অধিকার যদি না থাকে তাহলে তুমি কিছু কাজ করতে পারবে? মৌলিক অধিকার নষ্ট করে দেবে। এই জন্য বলা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে বেশি, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হলে সবসময় চাইবে ঘরের ভিতরে থাকতে চুপচাপ। বেশি বাইরে গিয়ে যদি বলো আমার অধিকার অধিকার, দু ঝাপড় মারবে। তখন পুলিশের জায়গায় আর্মি থাকে, পুলিশের জায়গায় কে চলে আসে? আর্মি চলে আসে। আর আর্মি অত শুনেনি, আর্মি ডিসিপ্লিনই মেন। তোমার না বলছে মানে না। তোমার 7টায় যখন বন্ধ করতে বলছে, তুমি হচ্ছে 6টায় বন্ধ করে পালিয়ে গেছে, ঠিক আছে, 7টায় এক যেন না হয়ে যায়। 7টা মানেই 7টা, 7টার ওদিকে 1 মিনিটও যেন না হয়, দোকান ভেঙে দিবে, মারবে বোম, বোম মেরে দোকান উড়িয়ে দিবে। বোঝা আছে তো? এবার ন্যাশনাল ইমার্জেন্সি কি কি কাজে লাগে? এক এক নম্বর কি বিদেশি আক্রমণ বা যুদ্ধ। দুয়ে ধরো কোনো বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে এখন কি হয়েছে, স্কুল টিচাররা কোনো আন্দোলন করেছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, তাই তো? তাদের দাবি যে 26,000-এর পরিবর্তে 26,000 বাদ গেছে, এটাকে কোনোভাবে আমাদেরকে দিতে হবে। যে টাকা দিয়ে পেয়েছে, কেউ কেউ সঠিকভাবে পেয়েছে, যারা সঠিকভাবে পেয়েছে তারা আন্দোলন করছে, আন্দোলন চলছে, এতে তো কোনো প্রবলেম নেই, আন্দোলন যে কেউ করতে পারে। ধরো ওর মধ্যে থেকে কেউ বন্দুক নিয়ে উঠে বলে প্রধানমন্ত্রীকে গুলি করে দিব, মুখ্যমন্ত্রীকে গুলি করে দিব, যতক্ষণ না আমার হচ্ছে দাবি মানা হয়। এটা খারাপ জিনিস তো, হ্যাঁ? তাহলে সশস্ত্র যখনই তুমি যুদ্ধ করো, যখনই তুমি কি করবে, আন্দোলন করতে পারো, কিন্তু সশস্ত্র আন্দোলন হয়ে গেলে ন্যাশনাল ইমার্জেন্সি লাগু হয়ে যেতে পারে। সশস্ত্র বিদ্রোহ বা আন্দোলন, সশস্ত্র বিদ্রোহ বা আন্দোলন, সশস্ত্র বিদ্রোহ বা আন্দোলন। বোঝা যাচ্ছে? আর একটা উপায় ছিল, এটা অশান্তি হলে, দেশের মধ্যে অশান্তি হলে ইন্দিরা গান্ধী এর মাধ্যমে লাগিয়েছিল। দেশের মধ্যে অশান্তি হলে বলে লাগিয়ে দিয়েছিল। এখন বর্তমানে এটা আর নেই, তাহলে 3 ভাবে লাগানো যায়, কিন্তু বর্তমানে আছে কত ভাবে? 2 ভাবে আছে। ন্যাশনাল ইমার্জেন্সি আছে কত ভাবে? 2 ভাবে আছে। ন্যাশনাল ইমার্জেন্সি এমনি এমনি লেগে যাবে না, রাষ্ট্রপতি চাইলেও লাগাতে পারবেন। তুমি যদি সংবিধান ভালো করে পড়ো না, দেখতে পাবে সংবিধান পড়ার পরে তোমার মনে হবে কার কাছে যে অরিজিনালি শক্তি আছে বুঝতে পারবে। এদিকে বলছে সুপ্রিম কোর্টই সব, এদিকে বলছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে বাদ দিতে পারে। সুপ্রিম কোর্টে কোনো জাতীয় আছে, সংসদ চাইলে বাদ দিতে পারে, তাই তো? সংসদকে বলছে তুমি বিল পাস করলে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাও, সই না করলে বিল আইনে পরিণত হবে। কার কাছে কি আছে কেউ বোঝা মুশকিল। এইভাবে লিখেছে বি আর আম্বেদকর সংবিধানে। এখনকার দিনে নেতাদেরকে দিলে তো শেষ, সংবিধান হয়ে গেছে। বলে যত টাকা এমএলএ ফান্ডে, এমপি ফান্ডে যত টাকা থাকবে তার অর্ধেক টাকা আমার হবে, সংবিধান হয়ে যাবে। বোঝা গেছে তো? তাহলে অশান্তি এখন আছে, তাহলে বিদ্রোহ, বিদ্রোহ বা বিদেশি আক্রমণ বা হচ্ছে কি যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ বা আন্দোলন, এই দুটো জিনিস আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, একদম ক্লিয়ার। এবারে লাগু হবে কি করে এটা? এটা তো রাষ্ট্রপতি চাইলেই লাগু করে দিতে পারবে না। রাষ্ট্রপতি চাইলেই লাগু করতে পারবে না, তাহলে কি করে লাগু করবে? দেখো বলেছে, প্রথম কথা হচ্ছে সবসময় সবাই থাকবে না। ধরো চাইনা আক্রমণ করেছে ভারতের উপর, চাইনা কি করেছে, ভারতের উপর আক্রমণ করে দিয়েছে। আক্রমণ করে দিতে সেই সময় সংসদে বসে নেই, তাই তো? মন্ত্রিমন্ডল সঙ্গে সঙ্গে দেখলো কি মন্ত্রিমন্ডল আছে আক্রমণ হয়ে গেছে, লিখিত পরামর্শ দিতে হবে। পরামর্শ কেমন হবে? মন্ত্রিমন্ডল কি দিবে? লিখিত পরামর্শ দিবে। লিখিত পরামর্শ কাকে দিবে? যে তাড়াতাড়ি হচ্ছে ই লাগু করো, ন্যাশনাল ইমার্জেন্সি লাগু করো, চলে এসছে এরা, আক্রমণ করতে চলে এসছে, যুদ্ধ করতে হবে। লিখিত মন্ত্রিমন্ডল কি দেবে? লিখিত পরামর্শ দেবে। 500 মিটার কি 1000 মিটার দূরে, 1000 মিটার 500 মিটার মতো দূরে আছে কে? ওখান থেকে আমাদের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি লাগু করো, লাগু করো, তাড়াতাড়ি লাগু করো। কি করে দেবে রাষ্ট্রপতি?
রাষ্ট্রপতি সাইন করে দিবে যে চলো লাগু করে দাও, ইমার্জেন্সি লাগু, আজ থেকে ইমার্জেন্সি লাগু হয়ে যাবে। ইমার্জেন্সি লাগু হয়ে যাওয়ার মানে হচ্ছে তোমার সব কি গেল, মৌলিক অধিকার। এবারে কোনটা কোনটা যাবে কোনটা কোনটা না যাবে পরে বলছি। ইমার্জেন্সি তো লাগিয়ে দিল, কার পরামর্শে? এমনি পরামর্শ হয়নি, কি হবে, লিখিত পরামর্শ দিতে হবে। কে লাগাবে? রাষ্ট্রপতি। যেহেতু বলা আছে রাষ্ট্রপতি, আর ইমার্জেন্সি লাগু হয়ে যাওয়া মানে জানো তো, ইমার্জেন্সি মানে লাগু হয়ে যাওয়া মানে সাধারণ মানুষ কেউ নয়, সাধারণ মানুষ কেউ নয়, আগে দেশ। ন্যাশনাল ইমার্জেন্সি লাগু মানে কি, আগে দেশ তারপরে মানুষ। আর এখন সংবিধান কেমন আছে, দেশ আর মানুষ, দেশ আর আমরা সবাইকে মেনে মানিয়ে চলছে। কিন্তু যখন ইমার্জেন্সি লাগু হয়ে যাবে, আগে দেশ, আগে কি হয়ে যাবে, আগে দেশ, তারপরে জনতা ফনতা কিছু নয়, পিঠের চামড়া তুলে দেবে ইমার্জেন্সির সময় বেশি পাকানি গেলে। বোঝা আছে তো? হ্যাঁ, মন্ত্রিমন্ডল লিখিত পরামর্শ দিলে কাকে দিবে, রাষ্ট্রপতি। যেহেতু দেখো রাষ্ট্রপতি তো আমরা নিয়োগ করি না, রাষ্ট্রপতি সাধারণ মানুষ নির্বাচন করে পাঠায় না, তাহলে রাষ্ট্রপতির হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া যাবে না। বলছে তোমাকে দেওয়া হয়েছে ক্ষমতা, এটা 30 দিন টাইম থাকবে। কতদিন টাইম থাকবে, 30 দিন টাইম থাকবে। কতদিন থাকবে, 30 দিন থাকবে। এই 30 দিনের মধ্যে 30 দিনের মধ্যে সংসদ থেকে তোমাকে পাস করাতে হবে যে ইমার্জেন্সি বাড়বে না ইমার্জেন্সি বাড়বে না বাড়বে না। তাহলে সংসদ মানে কি, লোকসভা রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা থেকে পাস করাতে হবে কি ইমার্জেন্সি বাড়বে না বাড়বে না। ধরো যুদ্ধ শুরু হলো 10 দিনের মধ্যে, ভারতের সেনা 10 দিনের মধ্যে কি করলো, চায়না সেনাকে উড়িয়ে দিল, তখন কি হবে, 10 দিনে শেষ। যদি না শেষ হয়, যেমন ধরো রাশিয়া ইউক্রেন এখন যুদ্ধ হচ্ছে, এখন 3 বছর 4 বছর ধরে চলছে, সেক্ষেত্রে ইমার্জেন্সি যদি লাগু হয় তাহলে 4 বছর ধরে চলবে, 4 বছর ধরে চলবে। হ্যাঁ, সেরকমই এখানেও দেখো, বলছে লোকসভা এবং রাজ্যসভা হচ্ছে সংসদ। সংসদ কি করতে পারে, ইমার্জেন্সি, ওই যে ইমার্জেন্সি লাগু হলো এরপরে 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির সব লোক আছে, পিএফি আছে, ফোন লাগাবে, সব মন্ত্রীকে ফোন লাগাবে, সব সংসদকে ফোন লাগাবে, আসো ইমার্জেন্সি লাগু হয়েছে, ইমার্জেন্সি পাস করাতে হবে। তখন সবাই আসার পরে সংসদ খুললে বা সংসদে কতদিনের মধ্যে, 30 দিনের মধ্যে পাস করবে। 30 দিন শেষ, ইমার্জেন্সি শেষ। 30 দিনের মধ্যে কি করতে হবে, ইমার্জেন্সি, হ্যাঁ, সংসদে ডেকে অনুমোদন নিতে হবে। সংসদে ডেকে কি করতে হবে, অনুমোদন দিতে হবে। কার কাছে অনুমোদন দিতে হবে, সংসদে। কত হবে, 2/3 ভাগ বা 66%। 2/3 ভাগ বা কত, 66%। 2/3 ভাগ বা 66% যদি তুমি যদি জেনে যাও যে 2/3 ভাগ 66% মানুষ ভোট দিয়ে দিচ্ছে, তাহলে ওই ইমার্জেন্সি থাকবে, আদারওয়াইজ ইমার্জেন্সি চলে যাবে। কারণ দেখো এটা দেশ, দেশের কথা যখন আসছে সাধারণ মানুষের কথা তখন ভাবা যাবে না। দেশ যখনই আসছে তখন কি হয়ে যাবে, ওটাই ভাইটাল। দেশ আসা মানে কি, ওটাই ভাইটাল, আর কিছু আছে কি, বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে আগে দেশ, ইমার্জেন্সি লাগু হয়ে যাওয়া মানে কি হয়ে যাবে, আগে দেশ হয়ে যাবে। বোঝা যাচ্ছে না যায়নি? তাহলে লোকসভা এবং রাজ্যসভা থেকে অনুমোদন নিতে হবে। কত অনুমোদন, 2/3 ভাগ বিল পাস। এটা পাস হয়ে গেলেই, এটা যদি 2/3 ভাগে পাস হয়ে যায় তাহলে 6 মাসের জন্য লাগু হয়ে যাবে। কত মাসের জন্য, 6 মাসের জন্য লাগু হয়ে যাবে। কত মাসের জন্য লাগু হবে, 6 মাসের জন্য লাগু হয়ে যাবে। তাহলে রাষ্ট্রপতি কতদিনের জন্য ইমার্জেন্সি লাগাতে পারে, 30 দিন বা 1 মাসের জন্য লাগু করতে পারে। যদি তাকে বাড়াতে হয় সংসদের অনুমোদন লাগবে। কত, 2/3 ভাগ বা 66%। 2/3 ভাগ বা 66%। আর কতদিন লাগু থাকবে, 6 মাস করে লাগবে। 6 মাস হয়ে গেলে, ধরো 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, তাই তো? এখনো যুদ্ধ শেষ হয়নি, কি করবে, আবার আসবে, আবার কোথায় আসবে, সংসদে আসবে। 2/3 আবার পাস হবে, আবার 6 মাস সংসদে আসবে, আবার কত মাস, 6 মাস। এরকম করে 6 মাস 6 মাস করে চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য। 6 মাস 6 মাস করে কতদিনের জন্য, অনির্দিষ্টকালের জন্য সংসদ চলতে থাকবে। কত মাস করে, 6 মাস 6 মাস করে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, এগাবো তো? হ্যাঁ,
তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে, ইমার্জেন্সি লাগু করো। কেন রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে বোঝা গেছে তো? কারণ রাষ্ট্রপতি একমাত্র থাকবে, আর তো কোনো থাকবে। এমপিরা ভাললি থাকে হচ্ছে ওটা 6 মাস 7 মাস থাকবে কিনা সন্দেহ। তারপরে সব জায়গার বাড়িতে চলে যাবে। তাহলে ইমার্জেন্সি কাকে দেওয়া হবে? তারা বাড়িতে আছে, এবারে যুদ্ধ লেগেছে, এধারে যুদ্ধ লেগে যাচ্ছে, তো বেগুন বাড়ি কুপাচ্ছে, ওই যে বৃষ্টি হয়েছে একটু চারা গাছ লাগিয়ে ফোন করে ডাকবে। তা রাষ্ট্রপতি সবসময় থাকে, এই জন্য রাষ্ট্রপতিকে পাওয়ার দেওয়া হয়েছে। এবার রাষ্ট্রপতি দেশের জন্য, সাধারণ মানুষের জন্য। রাষ্ট্রপতি একমাত্র 30 ইমার্জেন্সির জন্য